আসসালামু আলাইকুম। আমি আব্দুর রাব্বি এয়ার স্টাডির পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। গত ক্লাসে আমরা পদার্থবিজ্ঞানের চতুর্থ অধ্যায় কাজক্ষমতা শক্তির এই পর্যন্ত 4টা সৃজনশীল দেখছি। আজকের ক্লাসে আমরা আরো 2টা সৃজনশীলের সমাধান করব। তো এরপরই আমাদের সিকিউ শেষ হয়ে যাবে। আমরা গুরুত্বপূর্ণ কিছু এসকিউ দিব, তারপর আমরা কিছু টাইপ ভিত্তিক এমসিকিউ তোমাদেরকে দিয়ে দিব। তো আজকে যে সৃজনশীলটা আমরা সমাধান করব, আমরা একটু দেখি আমাদের কি বলছে। দেখো কি আছে, যে একটি তড়িৎ মোটর কত 20 মিটার গভীর থেকে 2 মিনিটে কত 1500 লিটার পানি তুলতে পারে। তড়িৎ মোটরের কর্মদক্ষতা কত 60%। তো দেখো আমাদের কি বলছে, তড়িৎ মোটরের কার্যকর ক্ষমতা নির্ণয় করো। কার্যকর ক্ষমতাকে কি দ্বারা প্রকাশ করা হয়? পি দ্বারা। আর পি ইকুয়াল কি? ডাব্লিউ বাই টি। আর ডাব্লিউ কি? আমাদের কাজ। তার মানে আগে আমাদের কি বের করতে হবে? তড়িৎ মোটরের কাজ। আর কাজের সূত্র জানি আমরা কি পড়ছিলাম? ডাব্লিউ ইকুয়াল এম জি এইচ। তাহলে আমরা এখানে কি লিখতে পারি? পি ইকুয়াল এম জি এইচ বাই কত? টি। যদি আমরা এখন একটু এখানে দেখি আমাদের কি কি দেওয়া আছে, একটু খেয়াল করো যে আমাদের কি দেওয়া আছে, গভীরতা দেওয়া আছে, তার মানে এইচ দেওয়া আছে। জি এর মান তো আমাদের মুখস্থই। জি এর মান কি? 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আর কি দেওয়া আছে দেখো, আমাদের 1500 লিটার পানি তুলতে, তার মানে পানির আয়তন কত দেওয়া আছে? 1500 লিটার। কিন্তু আমাদের এম এর মানটা দেওয়া নাই। আমরা আরেকটা জিনিস এখান থেকে আমরা পাই, সেটা কি? যে পানির ঘনত্ব রো ইকুয়াল কত? 1000 কেজি মিটার কিউব, মিটার পার কিউব। তো আমরা এইখান থেকে আমরা এম এর মান যদি বের করতে চাই, তাহলে এম সমান সমান আমরা কি লিখতে পারি? রো বাই ভি। তো আমরা আগে এটা একটু সমাধান করার চেষ্টা করি, যে সমাধান কি কি দেওয়া আছে আমরা একটু লিখে নেই। দেওয়া আছে গভীরতা এইচ ইকুয়াল কয় মিটার? 20 মিটার। তারপরে দেখো কি আছে, সময় কয় মিনিট? 2 মিনিট। তাহলে সময়কে কি দ্বারা প্রকাশ করা হয়? টি দ্বারা। কয় মিনিট আছে? 2 মিনিট। আমাদের সময়ের একক কি? সেকেন্ড। তাহলে মিনিটকে কিসে নিতে হবে? সেকেন্ডে। তাহলে কি? 2 ইন্টু 60 সেকেন্ড সমান কত পেলাম আমরা? 120 সেকেন্ড। আর কি দেওয়া আছে? আয়তন। আয়তনকে কি দ্বারা প্রকাশ করা হয়? ভি দ্বারা। তাহলে আয়তন ভি ইকুয়াল কত? 1500 লিটার। আর আমরা কি পাইছিলাম? যে পানির ঘনত্ব। পানির ঘনত্বকে কি দ্বারা প্রকাশ করা হয়? পানির ঘনত্বকে প্রকাশ করা হয় হলো রো দ্বারা। রো ইকুয়াল কত? 1000 কেজি মিটার পার কিউব। তো এখন দেখো আমরা এখান থেকে কার মান বের করতে পারি? এম, মানে পানির ভর। তাহলে পানির ভর এম ইকুয়াল কি? ভি বাই ভি ইন্টু রো। তাহলে ভি কত আমাদের? 1500। আর দেখো আমাদের এখানে কি আছে? মিটার পার কিউবে আছে। এটাকে আমাদের কিসে নিতে হবে? লিটারে নিতে হবে। তাহলে লিটারে নেওয়ার জন্য আমাদের এটাকে কি করতে হবে? 1000 কে 1000 দ্বারাই ভাগ করতে হবে। ভাগ করলে আমরা কত পাই? 1 লিটার। দেখো ভি কত আছে আমাদের? 1500। আর আমরা রোর মান কত পাইছি? 1। তাহলে আমরা কত পেলাম? এখানে 1500 পেয়ে গেছি। তো এখন আমাদের কি বের করতে হবে? আগে ডাব্লিউ বের করতে হবে। তাহলে আমরা লিখে নেই যে আমরা জানি ডাব্লিউ ইকুয়াল কি? এম জি এইচ। এম এর মান কত আমাদের? 1500। জি এর মান কত? 9.8। আর এইচ কত আমাদের? কত দেওয়া ছিল? এইচ 20 মিটার। দেখো আমরা যদি এখন এটা একটু ক্যালকুলেট করি, তাহলে কত পাই? 1500 গুণ 9.8 গুণ কত আছে? 20। তো কত পাইলাম আমরা? 294000। কাজের একক কি? জুল। তো দেখো আমরা এখান থেকে কি বের করে ফেলছি?
কাজ বের করে ফেলছি, কিন্তু আমাদের কি বলছিল কার্যকর ক্ষমতা বের করতে। তো আমরা বাকিটুকু একটু মুছে তারপরে করি, যে কি বের করতে হবে আমাদের কার্যকর ক্ষমতা। তো আমরা লিখি আবার কার্যকর ক্ষমতা P ইকুয়াল কি W বাই টি। তো দেখো আমরা W কত পেয়েছিলাম 294,000, আর আমাদের সময় কত ছিল 120 সেকেন্ড। তো আমরা এই শূন্য এই শূন্য কেটে দিতে পারি। তো এখন আমরা যদি এটাকে ক্যালকুলেট করি তাহলে কত হয়, তাহলে দেখো আমাদের কার্যকর ক্ষমতা কত বের হইলো 2450। এইটাই কি আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট। ক্ষমতার একক ওয়াট। দেখো আমাদের গ নাম্বারের অ্যান্সার এইটাই। তো তারপরে দেখো আমাদের ঘতে কি বলছে, যদি তড়িৎ মিটারের কর্মদক্ষতা 15% বৃদ্ধি করা হয় তাহলে 1.5 মিনিটে সমপরিমাণ পানি তোলা সম্ভব কিনা তা গাণিতিকভাবে বিশ্লেষণ করো। তো এইটার জন্য দেখো আমাদের কি কি করতে হবে, আগে আমাদের কি বের করতে হবে, যে এই যে মোটরটা আছে এইটার কর্মদক্ষতা কত, তারপর এইখানে যে আমাদের কর্মদক্ষতাটা বৃদ্ধি করা হয়েছে সেই অনুযায়ী এইটার কর্মদক্ষতাটা কত, তারপর আমরা কি করব এইটা অনুযায়ী সময়টা বের করব যে আমাদের সেই সময় অনুযায়ী আদতেও পানি তোলা সম্ভব কিনা। দেখো এখন আমরা ঘ নাম্বারের সমাধান করব। তো গ হতে পাই আমরা, গতে একটা মান পাইছিলাম কি আমাদের কার্যকর ক্ষমতা পেয়েছিলাম, যে কার্যকর ক্ষমতা এইটাকে আমরা কি হিসেবে কাউন্ট করতে পারি, এটাকে এখন আমরা পি প্রাইম ওয়ান কাউন্ট করি, কারণ আমাদের আর একটা পি প্রাইমের মান লাগবে। তো আমরা এটা কত পেয়েছিলাম যে 2450 ওয়াট। তো আমাদের কি কি দেওয়া আছে, আর দেখো কর্মদক্ষতা দেওয়া আছে, কর্মদক্ষতা কত, কর্মদক্ষতা দেওয়া আছে ইটা ওয়ান ইকুয়াল কত 60%। আর আমাদের বের করতে হবে কি মোট ক্ষমতা। তো মোট ক্ষমতাকে আমরা কি দ্বারা প্রকাশ করতে পারি, মোট ক্ষমতাকে আমরা পি দ্বারা প্রকাশ করতে পারি, পি ইকুয়াল কি ওয়াট। তো এখন আমরা কি লিখতে পারি, যে আমরা জানি ইটা ওয়ান ইকুয়াল কত পি ওয়ান প্রাইম বাই পি ইন্টু কত 100, বা ইটার মান আমাদের কত ছিল 60, আর পি ওয়ান প্রাইমের মান কত ছিল 2450, পি আর এখানে কত ছিল 100। দেখো এখন যদি আমরা এটাকে একটু হিসাব করি কত হয় 60, এই পাশে কত হইতেছে 100 সাথে এটা গুণ করলে বাই কত পি। এখন দেখো যদি আর গুণন করি তাহলে কত হয় 60p বাই 245,000, বা পি ইকুয়াল 245,000। এটা কি অবস্থায় আছে, এই দুইটা গুণ, এই পাশে আসলে কি হবে ভাগ। তাহলে অতএব পি ইকুয়াল আমরা কি পাইলাম, দেখো এই শূন্য আর এই শূন্য আমরা কি করে কি করতে পারি, কাটাকাটি করতে পারি। এখন আমরা একটু হিসাব করি কত হয় 245 ভাগ 6, 4083.33। ক্ষমতার একক কি ওয়াট। তো আমরা আমাদের মোট ক্ষমতাটা পেয়ে গেছি, যে আমাদের মোট ক্ষমতা ছিল কত এত, সেখান থেকে কার্যকর হয়েছে কত এত, আর এই কারণে আমাদের কর্মদক্ষতা কত 60%। তো আমাদের প্রশ্নতে কি বলছিল, যে দেখো তড়িৎ মোটরের কর্মদক্ষতা 15% বৃদ্ধি করা হলে ছিল কত 60%, আমরা বৃদ্ধি করছি কত আরো 15%। তাহলে আমরা কি লিখতে পারি, যে বাকি অংশ একটু মুছার পর আমরা একটু করি, যে এখন আমরা কি লিখতে পারি, যে লিখতে পারি যে কর্মদক্ষতা 15% বৃদ্ধি করা হলে মোট
কর্মদক্ষতা হবে। আগে ছিল কত আমাদের 60%, তারপর আমরা বৃদ্ধি করছি কত 15%, তাহলে টোটাল হচ্ছে কত আমাদের 75%। এখন দেখো যে কর্মদক্ষতা বৃদ্ধি করার পর আমাদের কার্যকর ক্ষমতা হবে কার্যকর ক্ষমতা হবে কত P2 প্রাইম। তো এখন আমরা এই P2 প্রাইমের মানটা বের করি কিভাবে? তো তখনকার মতো লিখি, আমরা জানি ইটা 2 ইকুয়াল P2 প্রাইম বাই P ইন্টু কত 100। এখন দেখো আমাদের ইটা 2 কোনটা? এই যে দেখো আমাদের কর্মদক্ষতা ছিল কত 60, বৃদ্ধি করছিলাম কত 15, এই দুইটা যোগ করার পর আমরা যেটা পাইছি সেটাই কি আমাদের ইটা 2। তো ইটা 2 আমরা কত পেয়ে গেছি 75%। তো আমরা এখানে লিখি 75। যেহেতু এইটার মান আমাদের দেওয়া নাই তাহলে এটা যা আছে তাই থাক। আর আমরা পি এর মান কত পাইছিলাম 4083.33, আর এই পাশে কত হচ্ছে 100। এখন দেখো আমাদের কি হয় 75 ইকুয়াল এই দুইটা গুণ করলে 100 P2 প্রাইম, নিচে কত 4083.33। তো এখন যদি আমরা আর গুণন করি, এটা নিচে মনে মনে কত আছে 1, তাহলে আমরা কি লিখতে পারি 100 P2 প্রাইম ইকুয়াল এই পাশে কত হয় 4083.33 ইন্টু 75। তাহলে আমরা কত পাইলাম, বা 100 P2 প্রাইম ইকুয়াল, এটা একটু ক্যালকুলেশন করলে আমাদের কত হয় 4083.33 ইন্টু 75, কত পাইছি আমরা 306249.75। তো দেখো এই দুইটা কি অবস্থায় আছে, গুণ অবস্থায় আছে। তাহলে এইখান থেকে যদি আমরা P2 প্রাইমের মানটা বের করি কত হয় 306249.75 ভাগ কত 100। বাকিটুকু এখানে আমরা একটু লিখি যে অতএব P2 প্রাইম ইকুয়াল আমাদের মান কত আসতেছে, এটাকে যদি আমরা 100 দ্বারা ভাগ করি তাহলে কত আসতেছে 3062 ইন্টু 49 ওয়াট। তো আমাদের P2 প্রাইম ক্ষমতার ক্ষেত্রে আমরা যদি এখন সময়টা নির্ধারণ করি তাহলে আমাদের এখন কি লিখতে পারি যে কার্যকর সময় T ইকুয়াল কি হবে W বাই P2 প্রাইম। W এর মান ছিল আমাদের কত, আমরা মোট ক্ষমতা মোট কাজ আমরা কত পাইছিলাম 294000, আর এটার কত পেলাম আমরা তো দেখো আমরা যদি একটু ক্যালকুলেট করি কি হয় 294000 ভাগ 3062.49, কত পাইছি আমরা 96.0003 আছে, এইটুকু লেখার দরকার নাই, আমরা 96 সেকেন্ড পাইছি। কিন্তু দেখো আমাদের সময় কত ছিল 1.5 মিনিট। তাহলে এটাকে যদি আমরা একটু সেকেন্ডে কনভার্ট করি তাহলে কি লিখতে পারি যে 1.5 মিনিট সমান কত লিখতে পারি 60 যোগ 30 সেকেন্ড সমান কত 90 সেকেন্ড। অতএব 96 ইজ গ্রেটার দেন 90, এখানে লিখে দেই যেহেতু, তাহলে এখানে কি লিখতে পারি সেহেতু কি সমপরিমাণ পানি তোলা কি সম্ভব। দেখো আমাদের পানি তুলতে সময় লাগতেছে কত
96 সেকেন্ড, আর দেওয়া ছিল কত, কয় মিনিটের কয় সেকেন্ডের ভিতরে তুলতে বলছে, 90 সেকেন্ডের ভিতরে। তাহলে সেহেতু সমপরিমাণ পানি তোলা কি নয়, সম্ভব নয়। সমপরিমাণ পানি তোলা সম্ভব নয়, এটাই কি আমাদের অ্যান্সার। দেখো এখন আমরা যে অঙ্কটা সমাধান করব, এইখানে কি বলছে আমরা একটু দেখে নিই। দেখো কি বলছে, যুদ্ধক্ষেত্রে থাকা একজন সৈনিক তার বন্দুকটি লোড করার সময় বন্দুকের নলে যুক্ত স্প্রিং 1.2 সেন্টিমিটার সংকুচিত করে পরবর্তীতে ট্রিগার চাপলে 0.36 ভরের একটি গুলিকে স্প্রিং সজোরে আঘাত করে এবং প্রচন্ড বেগে বন্দুক থেকে বের হয়ে আসে। স্প্রিং বল ধ্রুবক কত, 1.8 ইন্টু 10⁴ নিউটন পার মিটার স্কোয়ার। দেখো গ নাম্বারে কি বলছে, সংকুচিত করার ফলে স্প্রিং এ কি পরিমাণ শক্তি সঞ্চিত হবে। তাহলে আমাদের কি কি দেওয়া আছে আমরা একটু লিখে নিই। যে সমাধান, গ নাম্বার দেওয়া আছে সংকোচন, আমরা এটাকে এক্স ধরি, কত আছে 1.2 সেন্টিমিটার। এটাকে আমাদের কিসে নিতে হবে, মিটারে। তাহলে এটাকে মিটারে নিতে গেলে কি গুণ করতে হবে, 0.01 গুণ করলে আমাদের কি হয়ে যাবে, মিটার হয়ে যাবে। তো আমরা একটু ক্যালকুলেট করে দেখি কি হয়। যে 1.2 ইন্টু 0.01 কত হচ্ছে আমাদের, 0.012 মিটার। আর কি আছে দেখো, স্প্রিং বল ধ্রুবক, স্প্রিং বল ধ্রুবক, ধ্রুবককে সবসময় কি দ্বারা প্রকাশ করা হয়, কে কত আছে 1.8 ইন্টু 10⁴ নিউটন পার মিটার স্কোয়ার। আমাদের কি বের করতে বলছে, সঞ্চিত শক্তি। তাহলে সঞ্চিত শক্তি ইকুয়াল, এটাকে কি দ্বারা প্রকাশ করতে পারি আমরা, ভি। ভি ইকুয়াল কি লিখতে পারি, ওয়াট। তাহলে দেখি, আমরা জানি ভি ইকুয়াল হাফ ইন্টু কে এক্স স্কোয়ার, যেটা কোন সূত্র থেকে আসতেছে, আমাদের গতি শক্তির সূত্র থেকে আসছে। কি পড়ছি আমরা, ই কে ইকুয়াল হাফ ইন্টু এম ভি স্কোয়ার, সেই সূত্র থেকেই এইটা আসছে। দেখো এখন যদি আমরা মানগুলো বসাই দিই তাহলে কত হয়, 1.2 ইন্টু 1.8 ইন্টু 10⁴ ইন্টু 0.012 হোল স্কোয়ার। শক্তির একক কি ছিল, জুল। তাহলে দেখো আমরা সবগুলা যদি এখান থেকে কাউন্ট করি, কি আসতেছে আমাদের, যে 0.012 ইন্টু 0.012, এর সাথে আমাদের গুণ হচ্ছে কত, আমাদের 1.8 ইন্টু 10⁴। যদি আমরা এটাকে 2 দ্বারা ভাগ করি কত হচ্ছে, 1.296 জুল। এটাই কি আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট। এখন আমরা আমাদের ঘ নাম্বার অঙ্কটা দেখবো। দেখো, উদ্দীপকে উল্লেখিত গুলির বেগ নির্ণয় করা যাবে কিনা বিশ্লেষণ করো। তো আমাদের গুলির বেগ নির্ণয় করতে গেলে আমাদের কোন সূত্রটা লাগবে, যে ই কে ইকুয়াল হাফ ইন্টু এম ভি স্কোয়ার। কারণ কি, দেখো আমরা এইখানে মোটামুটি ই এর মান আমরা বের করে ফেলছি। তো আমাদের এইখানে দেখো কি দেওয়া আছে, যে এক গুলির ভর দেওয়া আছে 0.36। তাহলে আমরা এখান থেকে অলওয়েজ কি বের করতে পারি, ভি স্কোয়ারের মান বের করতে পারি। তাহলে দেখো এটা সমাধান আমরা একটু করি। দেখো ঘ নাম্বার কি কি দেওয়া আছে আমরা একটু লিখে নিই। যে দেওয়া আছে
গুলির ভর m ইকুয়াল কত 0.36 গ্রাম। গ্রামকে কিসে নিতে হবে কেজি, আর কেজিতে নিতে গেলে কি করতে হবে 0.36 ভাগ 1000 কেজি। তাহলে দেখো তো এটা কাউন্ট করলে কি হয় 0.36 1000, তাহলে আমরা কত পেলাম 3.6 ইন্টু 10 টু দি পাওয়ার -04 কেজি। আর গ হতে পাই কি সঞ্চিত শক্তি, সঞ্চিত শক্তি ই কে ধরে নেই, কি পাইছিলাম আমরা 1.296 জুল। তো এখন আমরা কি লিখতে পারি যে প্রশ্ন মতে হাফ ইন্টু এম ভি স্কোয়ার ইকুয়াল 1.296, তাহলে বা হাফ ইন্টু এম এর মান আমাদের কত ছিল 3.6 ইন্টু 10 টু দি পাওয়ার -04 ইন্টু কি ভি স্কোয়ার ইকুয়াল 1.296। তো এখন যদি আমরা এখানে একটু ক্যালকুলেশন করি তাহলে কত হয় ভাগ 2, তাহলে কত পাইলাম 1.8 ইন্টু 10 টু দি পাওয়ার -04 ইন্টু ভি স্কোয়ার ইকুয়াল 1.296। দেখো তো এই দুইটা কি অবস্থায় আছে গুণ অবস্থায় আছে, গুণ ওই পাশে গেলে কি হয় ভাগ, তাহলে ভি স্কোয়ার সমান সমান 1.296 ভাগ কি হবে 1.8 ইন্টু 10 টু দি পাওয়ার -04 বা ভি স্কোয়ার সমান সমান ক্যালকুলেশন করলে কি, দেখো ক্যালকুলেশন করলে কত হচ্ছে 7200 বা ভি সমান সমান স্কোয়ার ওই পাশে গেলে কি হয়ে যায় রুট, তাহলে আমরা ভি সমান সমান কি পাইলাম 60√2। বেগের একক কি মিটার পার সেকেন্ড। তাহলে আমরা কি লিখতে পারি যে অতএব উদ্দীপকে উল্লেখিত গুলির বেগ নির্ণয় করা যাবে, এইটাই আমাদের কি কাঙ্ক্ষিত রেজাল্ট। আজকের ক্লাসটা এই পর্যন্ত। আজকের দুইটা সৃজনশীলের মধ্য দিয়ে আমাদের পদার্থবিজ্ঞান চতুর্থ অধ্যায় কাজ ক্ষমতা শক্তির গুরুত্বপূর্ণ সকল সিকিউ আলোচনা করা শেষ। এর পরবর্তী ক্লাসে আমরা এই চ্যাপ্টার থেকে গুরুত্বপূর্ণ কিছু শর্ট কোশ্চেন দিব এবং তারপর পর্যায়ক্রমে আমরা টাইপ ভিত্তিক কিছু এমসিকিউ তোমাদের দিয়ে দিব। ধন্যবাদ সবাইকে, আশা রাখছি সবাই মনোযোগ সহকারে ক্লাসটি দেখবে। আসসালামু আলাইকুম।